नमस्कार आपनादेर सबाइके आमादेर चैनेले आपनादेर स्वागत। आशा करछि आपनारा भालो आछेन। तो आज के आमरा निउ दिल्ली इंटरनैशनल एयरपोर्ट थेके प्यारिसेर जोन्नो रওনা हब। आमादेर फ्लाइट एकटा समय आछे, এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 এর উদ্দেশ্যে। আপনাদের আগেই জানিয়েছিলাম আমরা গতকাল দিল্লিতে পৌঁছেছিলাম এবং হোটেল ভেরতুতে আমরা ছিলাম। হোটেল ভেরতু থেকে এই বিমানবন্দরের দূরত্ব খুব বেশি হলে 4-5 কিলোমিটার হবে এবং 15 থেকে 20 মিনিট লাগবে এই এয়ারপোর্টটি পৌঁছাতে। এখান থেকে আমাদের ফ্লাইট ছাড়বে বেলা 1:30টা নাগাদ এবং আমরা প্যারিস পৌঁছাবো সন্ধ্যে 7টা প্যারিসের টাইম অনুযায়ী। এটা দীর্ঘ 9 ঘন্টার ফ্লাইট। আমাদের ব্যাগেজ ড্রপ এবং চেক ইন হয়ে গেছে। আমরা এবার ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগিয়ে যাব। সেখানে ইমিগ্রেশন ক্লিয়ার করে এবং সিকিউরিটি চেক ইন করে আমরা গেটের দিকে রওনা দেব। আমাদের ইমিগ্রেশন এখন হয়ে গেছে। ইমিগ্রেশন সিকিউরিটি চেকিংয়ের পর আমরা এবার গেটের দিকে রওনা দেবো। তো আপনারা আমাদের সাথে জুড়ে থাকুন। চলুন আমরা গেটের দিকে রওনা দেব। এটা একটা বিশাল এয়ারপোর্ট এবং এই এয়ারপোর্টটি একটি শপিং মলের তুলনায় কম বললে ভুল হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই নানা রকম স্টোরস আছে, আপনারা যা চাইবেন এখানে পেয়ে যাবেন। এখানে যদি আপনাদের লাউঞ্জের মেম্বারশিপ নেওয়া থাকে তাহলে এয়ারপোর্টের এই যে লাউঞ্জ ইনকাম প্রাইভে আপনারা যেতে পারবেন। আমরা এখন দিল্লি এয়ারপোর্টে বসে আছি। তো আমাদের ফ্লাইট দিল্লি টু প্যারিস যেটা আছে গেট নাম্বার 4 থেকে রওনা হবে। তো আপনারা এই চ্যানেলে জুড়ে থাকুন। আপনাদের সঙ্গে আমার দেখা হবে প্যারিসে। ধন্যবাদ। AI 384 gate is 18.
তো আমরা এই মুহূর্তে ফ্লাইটের ভেতরে এসে পৌঁছালাম। এটা একটা ড্রিম লাইনার ফ্লাইট। আপনারা দেখতে পাচ্ছেন এটাতে 3টে রো আছে, সামনের দিকে বিজনেস ক্লাস এবং এটার পেছনের দিকে ইকোনমি ক্লাস, এবং আমরা ইকোনমি ক্লাসে বসে আছি। যদিও বা আমাদের এই সিটে টাচস্ক্রিন কাজ না করলেও আপনাদের এখানে ভিস্টা ইন ফ্লাইট এন্টারটেনমেন্ট যেটা আছে সেটা এয়ার ইন্ডিয়ার এই নতুন স্টার্ট করেছে। এই ভিস্টা ইন ফ্লাইট এন্টারটেনমেন্টের মাধ্যমে আপনারা কিউআর কোড স্ক্যান করে আপনাদের মোবাইলে বা ল্যাপটপে বা ট্যাবে আপনারা মুভিজ, মিউজিক এবং পডকাস্ট দেখতেও শুনতে পাবেন। এখন আমাদের ঘড়িতে বাজছে বেলা 1:30 এবং এই মুহূর্তে আমাদের ফ্লাইট এই দিল্লি বিমানবন্দর থেকে টেক অফ করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্লাইট আমাদের টেক অফ করে গেছে দিল্লি বিমানবন্দর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এয়ার ইন্ডিয়ার যে স্ক্রিন এবং এটির রিমোট সিটের পেছনে লাগানো আছে। যদিও বা এটা সবার কাজ করছিল না, তো আই থিঙ্ক এটা এয়ার ইন্ডিয়া দেখা উচিত যে সবাই যেন এই পরিষেবাটি পায়, এবং এটা মেনটেনেন্স অত্যন্ত দরকার আছে এই ইন্টারন্যাশনাল ফ্লাইটে। আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি টু প্যারিসের এই রুটটা, এটি ভিস্টা ইন ফ্লাইট এন্টারটেনমেন্টের মাধ্যমে আপনারা মোবাইল স্ক্রিনেও দেখতে পাবেন। এই মুহূর্তে আমাদের কাছে চলে এসছে এয়ার ইন্ডিয়ার বিখ্যাত সেই ক্রাঞ্চি কর্ন, এবং আমরা নিয়েছি কোক অ্যাজ এ সফট ড্রিঙ্ক। আপনারা ইচ্ছা করলে আরও অনেক ফ্রুট জুস এবং অ্যালকোহল নিতে পারেন। এগুলি সবই কমপ্লিমেন্টারি এবং আপনাদের টিকিট প্রাইসে ইনক্লুডেড আছে। এখন বাজছে ঘড়িতে বেলা 2:30 এবং আমাদের ফ্লাইট দিল্লি অতিক্রম করে অমৃতসরের দিকে রওনা হয়েছে, এবং আমাদের লাঞ্চের প্যাকেট চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ভেজ ও ননভেজ দুটো লাঞ্চই আমরা নিয়েছিলাম, যেহেতু আমরা 4 জন ছিলাম। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মিলের ফুড আইটেমসগুলো। এটা হলো ননভেজ মিল, এবং ননভেজ মিলে আমাদের দিয়েছে একটা রসমালাই, একটা ব্রেড আর দহি, ব্রেডের সঙ্গে একটা বাটারও দিয়েছে, সঙ্গে দিয়েছে 1 বোতল পানীয় জল, আর মুখ মোছার জন্য দিয়েছে একটা ওয়াসিস রিফ্রেশিং ওয়াইপস। আর মেন কোর্সে দিয়েছে চিকেন টিক্কা মশালা, জিরা রাইস আর একটা ডালের একটা আইটেম। এর সাথে আছে এই প্যাকেটের মধ্যে কাটলারি আইটেমস। এবার আমরা ভেজ মিলের দিকে একটু নজর দেবো। ভেজ মিলে রয়েছে একটা জিরা রাইস, মাটার পনির আর একটা মিক্স ভেজের একটা আইটেম। আর বাকি যে আইটেমস আছে সেগুলো ননভেজ আর ভেজ মিলের মধ্যে সিমিলার আছে, শুধু মেন কোর্সটা চেঞ্জ, বাকি সব সিমিলার।
খাবারের টেস্টের দিক থেকে বলবো খুব একটা ভালোও নয়, খুব একটা খারাপও নয়, মোটামুটি যাকে বলে আর কি বাংলা ভাষায়। আমার মনে হয় এয়ার ইন্ডিয়াকে আরেকটু ইমপ্রুভ করা দরকার এই খাবারের টেস্টের দিক থেকে। আমরা এখন উড়ে চলেছি এই উজবেকিস্তান আর কাজাকস্তানের বর্ডারের ওপর দিয়ে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই অপরূপ বরফে ঢাকা পাহাড় আপনাদের স্ক্রিনে আমরা তুলে ধরেছি। এই বরফে ঢাকা পাহাড়টি উজবেকিস্তান আর কাজাকস্তান বর্ডারের মধ্যে অবস্থিত। এই পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে দেখতেই আমাদের কাছে চলে এলো হাই টি। ননভেজে একটি কুলচা চিকেন আইটেম, আলুর আইটেম আর একটা ডেজার্ট দিয়েছে। ভেজের মধ্যে দিয়েছে চানা মশালা, দুটো সামোসা আর একটি ডেজার্ট, আর সঙ্গে পানীয় জলের বোতল। এই মুহূর্তে আমাদের কফি দিয়েছে। তো আমরা এখন টার্কির ওপর দিয়ে উড়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো টার্কির বর্ডারে যে মেডিটেরেনিয়ান সি আছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমরা এই মুহূর্তে প্যারিস যাওয়ার ফ্লাইটে বসে আছি। আমাদের ফ্লাইট পৌঁছাতে আরও 4-5 ঘন্টা বাকি আছে। তো আপনাদের সাথে প্যারিসে গিয়ে দেখা হবে। চ্যানেলটার সাথে জুড়ে থাকুন। এবার আপনাদের জানিয়ে রাখি এই ফ্লাইটের ভাড়ার কিছু তথ্য। আপনারা যদি এই ফ্লাইটের টিকিট 4-5 মাস আগে কাটেন তাহলে ওই 21,000 থেকে 37,000 মতো পড়বে আপনাদের। আপনারা যদি 1 মাস আগে কাটেন তাহলে ওই 55,000-এর কাছাকাছি পড়বে আপনাদের। তো আমরা এই মুহূর্তে রোমানিয়ার আকাশে পৌঁছে গেছি। এবং এই মুহূর্তে আমরা জার্মানির ওপর দিয়ে উঠছি। ঠিক বলতে পারবো না এটি কোন শহর জার্মানির, কিন্তু এটা জার্মানির ওপর দিয়েই আমরা উঠছি। এবং এই মুহূর্তে আমরা চলে এলাম সেই বিখ্যাত প্যারিস শহরের আকাশে। আপনারা দেখতে পাচ্ছেন সেই বিশ্ববিখ্যাত প্যারিস শহর। নিচেই দেখুন কত সুন্দর লাগছে প্যারিস শহরটা কি দেখতে। আমাদের ঘড়িতে এখন বাজছে সন্ধ্যে 6:30। এটি ভারতবর্ষের থেকে 3.5 ঘন্টা পেছনে এখানে। তো আমরা রাইট টাইমে এখানে ল্যান্ড করব।
তো আমরা এই ল্যান্ড করে গেলাম প্যারিসের চার্লস ডি গল এয়ারপোর্টে। আমরা 7 মিনিট আগে থাকতেই আমরা এখানে ল্যান্ড করে গেলাম, সেটার জন্য এয়ার ইন্ডিয়াকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের এই ফ্লাইট টার্মিনাল 2C-তে ল্যান্ড করেছে এই প্যারিস চার্লস ডি গল এয়ারপোর্টে। এখান থেকে ইমিগ্রেশন ক্লিয়ার করে ব্যাগেজ বেল্টে ব্যাগেজ নিয়ে আমরা হোটেলের দিকে রওনা দেবো। আপনারা আপনাদের স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এই প্যারিসের চার্লস ডি গল এয়ারপোর্ট। তো আমরা এই মুহূর্তে ইমিগ্রেশন ক্লিয়ার করে ব্যাগেজ বেল্টের দিকে চলে এলাম। ইমিগ্রেশনে বেশি কিছু প্রশ্ন না করলেও আমাদের ডেট অফ অ্যারাইভেল, সাথে ডেট অফ ডিপার্চার, তার সাথে হোটেলের ডিটেলস সমস্ত খতিয়ে দেখলেন যারা এই ইমিগ্রেশনে ইনচার্জে আছে। তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা সবসময় একটা হার্ড কপি ক্যারি করুন আপনাদের ট্রাভেলের ডিটেলস সমেত, হোটেলের ডিটেলস, এবং তার সাথে আপনারা পাসপোর্টটা হাতের কাছে রাখবেন, কারণ এটা সবসময় এখানে দরকার পড়বে। নমস্কার, আমরা আজকে প্যারিস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসেছি। দীর্ঘ 9 ঘন্টা জার্নির পর তো ফাইনালি আমরা প্যারিসে পৌঁছালাম। তো আপনারা আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো কাইন্ডলি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের কাছে আমরা ফিরে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ, গুড নাইট।